আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। টোকাই এই সকল এনসিপির নেতাদেরকে জায়গায় জায়গায় এখন গণধোলাই দিচ্ছে বাংলাদেশের জনগণ। গত কিছুদিন আগেও দেখতে পেলাম নারায়ণগঞ্জের মধ্যে এনসিপির এক টোকাই নেতাকে গণধোলাই দিয়েছে বাংলাদেশের জনগণ। সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি গিয়ে গালবাজি করে এসেছে। নাসিরউদ্দিন পাটোয়ারিও তার কিছুদিন আগে তিনি নিজেও গণধোলাই খেয়েছেন। এভাবে করে এনসিপির সকল নেতাদেরকে জায়গা মতো জনগণ পেয়ে ভরে দিচ্ছে, তারপরও তাদের গালবাজি কমছে না। আসিফ মাহমুদ তো প্রোটোকল ছাড়া চলেই না। দুইটা অস্ত্রধারী লোক তার আশেপাশে থাকে লাইসেন্স করা অস্ত্র নিয়ে। আর মলম হাসনাতের কথা কি বলবো, সে তো এখন বিশাল বড় নেতা, বিশাল বড় এমপি, তার পাশে দুইটা অস্ত্রধারী বডিগার্ড থাকে। বিনা ভোটের এমপি তারা এবং মেটিকুলাস ডিজাইনের এমপি। এই সকল টোকাইদেরকে জনগণ জায়গা বরাবর ভরে দেওয়ার জন্য বসে আছে। সুযোগ পেলেই প্যান্টটা খুলে শুধু জায়গাটা রাখবে। বাংলাদেশের জনগণ এত বেশি ক্ষোভে আছে তাদের উপর। শুধু বাংলাদেশের জনগণ না, আওয়ামী লীগের নেতা কর্মীরাও ক্ষোভে ফুসে আছে তাদেরকে প্যান্টটা খুলে জায়গা ধরে দেওয়ার জন্য। এটাই হচ্ছে রিয়ালিটি। তাদের কোনো জায়গায় নিস্তার নাই। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসা লাগবে না। বাংলাদেশ আওয়ামী লীগ যদি জাস্ট রাজনীতি করারও সুযোগ পায়, এই সকল টোকাই সমন্বয়ক বলেন, এই সকল এনসিপি টোকাই এমপি বলেন, তাদের নিস্তার নাই। যতই বডিগার্ড নিয়ে ঘুরো কোনো লাভ হবে না। কাম করে দিতেও কোনো সময় লাগবে না। এটাই হচ্ছে বাস্তবতা। কারণ আওয়ামী লীগের জনসমর্থন বাড়ছে, আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন তুঙ্গে। ইতিহাসে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন বিভিন্ন জরিপ দেখেই বোঝা যাচ্ছে তুঙ্গে আছে। আগে যদি আওয়ামী লীগের ভোট 35 থেকে 40% ছিল, এখন আওয়ামী লীগের ভোট 55 থেকে 60% হয়ে গিয়েছে। সো আওয়ামী লীগের পাশে যে কত কোটি জনগণ আছে সেটা তোমরা ভালোভাবে কল্পনা করতে পারতেছ। তাই যেখানে সেখানে এখন গণধোলাই তোমাদের অনিবার্য হয়ে গিয়েছে। বিএনপির লোকেরও তোমাদের গণধোলাই দিবে, সাধারণ জনগণও গণধোলাই দিবে, আওয়ামী লীগের নেতাকর্মীরাও গণধোলাই দিবে। তোমরা এখন পিঠে ছালা বেঁধে ঘুরিও। অস্ত্রধারী নেতাদেরকে নিয়ে বেশি দিন ঘোরাঘুরি করেও তোমাদের লাভ হবে না। যতই লাইসেন্স করা অস্ত্র থাকুক, বাংলাদেশের জনগণ সুযোগ পেলে জায়গা বরাবর ভরেও দিবে, অস্ত্রগুলো কেড়ে নিয়ে যাবে। তোমরাই কিভাবে অস্ত্র কেড়ে নিয়ে যেতে হয়, তোমরাই কিভাবে শিখিয়েছ থানা থেকে কিভাবে অস্ত্র লুট করতে হয়। সো তোমাদেরকে গণধোলাই দিয়ে তোমাদের লাইসেন্স করা অস্ত্র জনগণ কেড়ে নিয়ে যাবে। কারণ জনগণ ভালো করেই জানে তোমরা থানা লুট করে অবৈধ অস্ত্র মজুত রেখেছ জাস্ট আওয়ামী লীগ রাজপথে নামলে আওয়ামী লীগকে মারার জন্য, এবং লাইসেন্স করা অস্ত্র নিয়েও তোমরা ঘুরছো। সো তোমাদের ক্ষমা নেই। যতই অস্ত্র থাকুক তোমাদের, জনগণ রাজপথে নামলে জনগণ কি করতে পারে সেটা জনগণ 5 আগস্ট ষড়যন্ত্রমূলক ভাবে রাজপথে নেমে শেখ হাসিনার সাথে করে দেখিয়েছে। তোমাদের সাথে তার 10 গুণ হবে, সাথে আওয়ামী লীগের নেতা কর্মীরাও থাকবে। বাঁচার কোনো উপায় নেই। কারণ জনগণ রাজপথে নামলে অস্ত্র দিয়েও ঠেকানো যায় না। সেটা বিশ্বের অনেক গণ অভ্যুত্থান, অনেক আন্দোলন আমরা দেখেছি। সো তোমাদের ভাগ্য খুবই খারাপ হবে। তোমাদের ভাগ্যে পরিণতি আওয়ামী লীগের নেতাদের থেকেও খুব খারাপ আছে। এটাই হচ্ছে বাস্তবতা। তোমরা মানো আর না মানো। ধন্যবাদ সকলকে।